শবে বরাতে কোন ইবাদত সবচেয়ে বেশি করা উচিত? নফল নামাজ, শবে বরাতে কোন নামাজ পড়া উত্তম? তাহাজ্জুদ নামাজ, শবে বরাতে কোন দোয়া বেশি পড়া উচিত? গুনাহ মাফের দোয়া, শবে বরাতে কোন আমল বেশি ফজিলতপূর্ণ? বেশি বেশি ইস্তেগফার করা, শবে বরাতে পরের দিনের রোজা রাখা কি? নফল রোজা হিসেবে ভালো, শবে বরাতে গুনাহ থেকে কি করা উচিত? তওবা করা, শবে বরাতে বাবা মায়ের জন্য কি করা উচিত? গুনাহ মাফের দোয়া, শবে বরাতে কোন দোয়া বেশি পড়া উচিত? গুনাহ মাফের দোয়া, শবে বরাতে কোরআন কি করা উচিত? কুরআন তেলাওয়াত করা, শবে বরাতে কোন দোয়া পড়লে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন? আস্তাগফিরুল্লাহাল আজিম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই তওবা করে ফিরে যাচ্ছি। শবে বরাতে আল্লাহ কি বেশি করে দান করেন? ক্ষমা ও রহমত। শবে বরাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া কোনটি? খাঁটি তওবার দোয়া। এই রাতে ঘুমের চেয়ে কোনটি উত্তম? ইবাদতে জেগে থাকা। শবে বরাতে নীরবে বসে কি ভাবা উত্তম? নিজের ভুল ও ফিরে আসার পথ। শবে বরাতে চোখের পানি কেন মূল্যবান? তা গুনাহ ধুয়ে দেয়। এই রাতে কোন আমল হৃদয় নরম করে? কুরআন তিলাওয়াত। এই রাতে কার জন্য দোয়া কবুল হয় দ্রুত? যে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। শবে বরাতে অহংকারের পরিণতি কি? রহমত থেকে বঞ্চিত হওয়া। এই রাতে সবচেয়ে সুন্দর বাক্য কোনটি? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। শবে বরাতে কেমন হৃদয় নিয়ে দোয়া করা উচিত? ভাঙা ও বিনীত হৃদয়। শবে বরাতে কার জন্য দোয়া করা উত্তম? নিজের জন্য ও উম্মতের জন্য দোয়া ও মাগফিরাত চাওয়া।